নিজেকে নির্দোষ প্রমাণ করার তাগিদে এবার অনির্বাণ নিজ উদ্যোগেই রায়কে খুঁজতে বেরিয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে যখন থানা থেকে কল করে ইনভেস্টিগেশনের জন্য থানায় ডেকে আনা হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে অফিসার, এসবের মানে কি আপনি আমাকে বলে বোঝাতে পারবেন যে আমাকে কেন এখানে ইনভেস্টিগেশনের জন্য আনা হয়েছে বলুন তো। তখন অফিসার বলতে থাকে যে দেখুন, আমরা যতটুকু এখনও পর্যন্ত তদন্ত করে বার করতে পেরেছি খবরাখবর, তাতে এটাই গিয়ে দাঁড়াচ্ছে যে দুজন প্রখ্যাত দোষী কিন্তু আমাদের কাছে অলরেডি অ্যারেস্টেড। কিন্তু আপনি যে কিনা নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, আপনার নিজেকে নির্দোষ বলার পেছনে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে কোনো কারণ নেই। তাই আমরা আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত রায়পুরার এই নিখোঁজ হওয়ার পেছনে আপনাকে নির্দোষ ভাবতে পারছি না। তাই আপনি যতদিন না আমাদেরকে প্রমাণ দিতে পারছেন আপনি নির্দোষ হওয়া, ততদিন পর্যন্ত আমরা আপনার উপরে এরকম করেই সন্দেহ করেই যাব। তার থেকে বড় কথা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার মতলবটা ঠিক কী? কারণ যতটুকু আমি আপনার সম্পর্কে খোঁজ খবর বার করতে পেরেছি, যতটুকু আমার এতটুকুই মনে হয়েছে যে আপনি অত্যন্ত জেদি একজন পুরুষ, যে কিনা বারবার করে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে নিজের স্ত্রীকে যথেষ্ট পরিমাণে আঘাত করে আবারও সেই স্ত্রীর কাছে আপনি ফিরে গিয়ে তার হাতে পায়ে ধরে তাকে বারবার করে নিজের বাড়িতে ফিরিয়ে এনে তার উপরে আবারও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। কিন্তু তাতেও এইবার আপনি ক্ষমা হননি। এবার লাস্টে উনি যখন অবশেষে জেদের বশে আপনাকে ডিভোর্স দিয়ে ফেলেছে, সেই জিনিসটি আপনি কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারেননি। হয়তোবা এমনও হতে পারে যে সেই জিনিসটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি বিধায় হয়তোবা তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কোনোভাবে তাকে গুম করার চেষ্টা করেছেন, তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, এরকমটাও তো হতে পারে। অন্যদিকে অনিবার বলতে থাকে যে আপনার সত্যিই কি মনে হয় যে আমি আদৌ এরকম আমার নিজের ভালোবাসার মানুষটার জন্য এগুলো করব বলুন তো? ওকে গুম করে আমার লাভই বা কী হবে বলুন তো? আপনি তো দেখছেন দিনরাত আমি এখানেই পড়ে আছি। তাহলে আমি যদি ওকে গুম করেও থাকি, তাহলে এক না একবার তো অন্তত ওর কাছে আমি যাওয়ার চেষ্টা করব। কিন্তু সেরকম কোনোটাই না। অফিসে তাহলে আমি আপনাকে বলব, আপনি 24 ঘন্টা আমার পেছনে লোক লাগিয়ে আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে থাকুন। তাতে অন্তত আপনার এই সন্দেহটা আমি আশা করব যে দূর হয়ে যাবে। অন্যদিকে অফিসার বলতে থাকে যে দেখুন, আমাদের কাজটা অনির্বাণ স্যার আপনি আমাদের উপরে ছেড়ে দিন। আপনি আমাদের কাজটা আমাদেরকে বোঝাতে আসবেন না। কারণ আপনি আমাদের এখনো পর্যন্ত পাওয়ার অবধি সম্পর্কে কিছু জানেনই না আমি মনে করি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে অফিসার, আপনার যখন এতটাই আমার উপরে সন্দেহ, তো আমিও আপনাকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে দিতে পারি যে যদি সত্যিকার অর্থে আমি রাইকে ভালোবেসে থাকি, আমি আমার ভালোবাসা রাইয়ের প্রতি অবশ্যই সকলের কাছে প্রমাণ করে দিব। আর আমাকে যখন রাইয়ের গুম হওয়ার পেছনে দোষী সাব্যস্ত করাই হচ্ছে, আমি নিজের সকল দোষ মাথা পেতে নিলাম। আমি ততদিন পর্যন্ত এই মুখ দেখাবো না আপনাদের কাউকে, যতদিন পর্যন্ত না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি আর রাইকে সকলের মাঝে এনে দাঁড় করাতে পারছি। এবার আমি নিজ উদ্যোগে রাইকে যেখান থেকেই হোক না কেন, প্রয়োজনে পাতাল অব্দি ঘুরে হলে আমি রাইকে খুঁজে বার করবই। আমার দীর্ঘ বিশ্বাস যে রাই এখনো পর্যন্ত বেঁচে আছে। কোথাও না কোথাও ও হয়তোবা নিজেকে আড়াল করে রেখেছে, কারণ ও চায় না যে এই অশান্তির মধ্যে নিজেকে আর কোনো মতেই ঠেলে দিতে। তার জন্য ও হয়তোবা এই সকল তিক্ত অভিজ্ঞতা এবং এই অশান্তি থেকে নিজেকে মুক্তি এবং দূরে রাখার জন্য হয়তোবা আমাদের কাছ থেকে ও নিজেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই দূরত্ব রাই বেশিদিন রাখতে পারবে না। খুব শীঘ্রই আমি রাই অবধি পৌঁছে যাব। সে রাই যেখানেই থাকুক না কেন। অন্যদিকে অফিসে বলতে থাকে যে এরকম বানোয়াট কথা অনেক শুনেছি, আপনার মুখে আর মানায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।